এই তো হচ্ছে, এই তো হচ্ছে, একটু একটু করে ঠিক হচ্ছে, একটু একটু করে মাটিটা নরম হচ্ছে। আহ, আর কত, এই মাটি আর কত পরীক্ষা নেবে? এক ফোঁটা জল নেই, সব ফসল শুকিয়ে যাচ্ছে। বেলাও যে গড়িয়ে গেল, গিন্নি তো এখনো এলো না। এই এসো, একটু বিশ্রাম নাও। এই গরমে কাজ করলে শরীর খারাপ হবে। তোমার শরীর খারাপ হলে আমাদের কি হবে? বিশ্রাম? বিশ্রাম নিলে কি পেট ভরবে কমলা? এই যে দেখছো, এই মাটি আমার সব। এই মাটি যদি কিছু না দেয় তাহলে আমরা কি খাবো বলো? আর আমাদের ছেলে মেয়েদের মুখেই বা কি দেব? জানি গো জানি, কিন্তু শরীর তো আর মানবে না। একটু জল খাও, তোমার মুখটা শুকিয়ে গেছে। আহ, শান্তি। কিন্তু এই শান্তি তো ক্ষণিকের। আমাদের ভবিষ্যৎ কি হবে কমলা? এই অভাব আর কতদিন চলবে? আমাদের কি কোনোদিন মুক্তি মিলবে না এই দারিদ্রতা থেকে? ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমাদের ধৈর্য ধরতে হবে। তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। ধৈর্য? আর কত ধৈর্য ধরব? আমাদের দিন কাটে প্রকৃতির দয়ার ওপর নির্ভর করে। প্রকৃতি যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কি হবে? আমাদের কি শুধু তাকিয়েই থাকতে হবে বলো? খেয়ে নাও, এসো। পান্তা ভাত আর কাঁচামরিচ এনেছি। গ্রামে এখন খরার সিজন। এই সময়ে কোনো মতে কৃষকদের দিন চলে। রতনেরও তাই। গ্রামের এক সাধারণ কৃষক সে। এই জমিতে কাজ করেই ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার চলে। কিন্তু প্রকৃতি মনে হয় এবার মুখ ফিরিয়ে নিয়েছে। এ কি? এ কি এটা? এই নাঙলটা আটকে গেল কেন? কি এটা? কি হলো গো? জানি না গো গিন্নি, পাথর টাথর পড়েছে হয়তো। কি হয়েছে গো? কি পেয়েছো? কোনো গুপ্তধন নাকি? এটা একটা কলস গো গিন্নি। বলো কি দেখি। মাটির এত গভীরে এটা কি করছে? এটা তো অনেক পুরনো মনে হচ্ছে গো। আরে ধুর, মাটির কলস দেখছি। কি হবে এটা দিয়ে? ভাঙা কলস, ফেলে দাও। আমাদের তো এমনিতেই অভাব, এই ভাঙা কলস বাড়ি নিয়ে গেলে অভাব আরো বাড়বে। মা ঠাকুমারা বলে গেছেন এসব ভাঙা জিনিস ঘরে তুলতে নেই। না না, কোথায় ভাঙা? এই কাদা অল্প একটু ভাঙাতে কিছুই হবে না। আমি এটা বাড়িতে নিয়ে যাব, গরুর জন্য পানি রাখবো। অন্তত গরুর তৃষ্ণা তো মিটবে। ঠিক আছে, চলো তবে। এই হলো রতনের কুঁড়ে ঘর। ঘরটি ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই নাও গরুর জন্য জল। এখন আর জল আনতে দূরে যেতে হবে না। অন্তত এইটুকুই তো সুবিধা হলো। হ্যাঁ, ভালোই করেছো। অন্তত এইটুকু তো সুবিধা হলো। এখন আর তোমাকে অত কষ্ট করতে হবে না। যাও, গিয়ে রেখে এসো। নে নে, এবার প্রাণ ভরে জল খাবি। এটা সব সময় তোদের সামনেই রাখবো। ও কমলা,
কমলা, কমলা, কি হলো শুনি? এত ডাকছো কেন? তুমি কি কলসে আবারও জল ভরে দিয়েছো নাকি? না তো, এ কথা কেন বলছো? আমি তো জল দেইনি। সেই যে 2 দিন আগে তুমি জল ভরে দিয়েছিলে, তারপর তো আমিও একদম ভুলেই গেছি। হায় হায় রে, কলসির জল হয়তো সব শেষই। আমার তো মনেই ছিল না। দেখি দেখি, সরো তো, আবার একটু ভরে দেই। আরে, এ কি? কলসি তো ভরা। হ্যাঁ, তাই তো বলছি। দেখো, 2 দিন হয়ে গেল, কিন্তু কলসের জল একটুও কমেনি। এটা কিভাবে সম্ভব গো? গরু তো জল খেয়েছে, তাই না, নাকি? তাই তো, এটা তো অদ্ভুত। গরু তো ঠিকই জল খাচ্ছে, কিন্তু কমছে না কেন? আমার কি মনে হয় জানো? হয়তো এটা কোনো সাধারণ কলস নয় গো। এর মধ্যে কিছু একটা আছে। এই 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 দাঁড়াও দাঁড়াও, দেখাই তোমাকে। ওগো, এ তো যেমন তেমনই আছে। এটা জাদুর কলস, আমি নিশ্চিত। জাদুর কলস? তুমি কি বলছো এসব? এটা কি সত্যি? আমাদের ভাগ্য কি তাহলে সত্যিই খুলে গেল? হ্যাঁ, আমাদের ভাগ্য খুলে গেছে কমলা। এখন আমাদের আর অভাব থাকবে না। আমরা আর গরিব থাকবো না। কি মজা! দাও তো দেখি, আমার কাছে দাও। চলো, আগে ঘরে চলো। যাও গিন্নি, চাল নিয়ে এসো। সত্যি, এটা সত্যি। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এখন সুখে থাকবো। এখন থেকে আমাদের দিন বদলাবে কমলা। আমাদের আর কষ্ট করতে হবে না। আমাদের স্বপ্নগুলো এবার সত্যি হবে গো। রতন ও কমলা জাদুর কলস পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এদিকে তাদের অভাবের সংসারে এত এত আয়োজন চলতে থাকে। তাদের মনে লোভের বসবাস শুরু হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। রতন আর কমলা জাদুর কলসের সাহায্যে নিজেদের অভাব দূর করে। দেখো শাড়িটা, কি বেশ মানিয়েছে না আমায়? হ্যাঁ, কিন্তু 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 কি? শুধু চাল ডাল দিয়ে এভাবে কলস ভরিয়ে কি বড়লোক হওয়া যায়? যদি একটা সোনার গয়না থাকতো, তাহলে তা দিয়ে কলস ভরা সোনা পেতাম গো। সোনা গিন্নি। হ্যাঁ, সে কথা তো মন্দ বলনি। চলো, আমরা শ্যাকরার কাছ থেকে একটা সোনার গহনা আনবো এবং কলসের মধ্যে দেব। দেখবে, কলস আমাদের আরো অনেক গহনা দেবে। হ্যাঁ, এটা খাসা বলেছ গিন্নি। কি চাই রতন? আজ হঠাৎ আমার দোকানে? একটা সোনার গয়না চাই গো ভাই, সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে দামিটা। সে কি গো, তুমি গয়না নেবে? পয়সা আছে নাকি? আরে, একদিনের জন্য একটু দাও। আমার বউ তার মাসির বাড়ি যাবে, এজন্য ভাড়ায় নিতে এলাম গো। ও, তাই বলো। এনেছো? দাও দাও, আর দেরি করো না। আরে, এ কি হলো? আরে, এটা কি? কে তুমি? আমি এই কলসের রক্ষক। প্রয়োজনে ব্যবহার করলে আমি কিছুই বলি না, কিন্তু প্রতিবার যদি এমন কিছু নিতে চাও, তবে আমাকেও কিছু দিতে হবে। তোমাকে? হ্যাঁ, কিছু নিতে হলে তোমাদেরকেও কিছু হারাতে হবে। এটা আমার নিয়ম। বলো, তোমরা রাজি? বলো বলো।
আমরা আর কি দেব, আমাদের তো আর কিছু নেই, তুমি বরং রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি, কিন্তু কি নেবে তুমি বলো। সময় হলে জানতে পারবে, এখন শুধু এটুকুই জেনে রাখো, তোমরা যা চাইবে তার বিনিময়ে কিছু হারাবে। আমাদের আর আছেই বা কি দেওয়ার মতো, আমরা গরিব, আমরা রাজি। ভালো, তাহলে তাই হোক। রাক্ষসটি আবার কলসের মধ্যে প্রবেশ করে। কলস থেকে আরো অনেক সোনার গয়না বেরিয়ে আসে। রতন আর কমলা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা ভুলে যায় রাক্ষসের শর্তের কথা। তাদের চোখ এখন শুধু ধন সম্পদে ভরপুর। দেখো গিন্নি, কত গয়না, দেখো গো দেখো। জাদুর কলসের সাহায্যে রতন এবং কমলার ভাগ্য তাড়াতাড়ি বদলে যায়। তাদের কুঁড়ে ঘর পরিণত হয় এক সুন্দর বাড়িতে। বাড়িটি বিশাল, তার চারপাশে বাগান। তাদের অভাব দূর হয় এবং তারা গ্রামের সবচেয়ে ধনী দম্পতি হয়ে ওঠে। আমাদের আর কোনো অভাব নেই, আমরা এখন গ্রামের সবচেয়ে ধনী, আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ কমলা, সব এই কলসের জন্য গো। এই কলস আমাদের সব দিয়েছে গো, সব দিয়েছে। আচ্ছা, তোমার মনে আছে আমাদের সেই কথা, যেদিন আমরা না খেয়েছিলাম? সেদিন হরিদা আমাদের এক মুঠো খাবার দিয়েছিল। আজ সে ভীষণ অসুস্থ গো, চলো দেখে আসি। কই গো, আমরা কি আগে না খেয়ে থাকতাম নাকি? আমার তো কিছুই মনে পড়ছে না। তাদের দিন সুখেই যাচ্ছিল, কিন্তু রাক্ষসের সেই কথা তারা ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে তারা লক্ষ্য করে তাদের পুরনো স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। তারা তাদের শৈশবের কথা, তাদের বাবা মায়ের কথা, তাদের অভাবের দিনের কথা ভুলে যেতে শুরু করেছে। তাদের মন থেকে যেন সবকিছু মুছে যাচ্ছে। জানো, আমার না বাবা মায়ের মুখও যেন ঝাপসা হয়ে আসছে। কেমন ছিল তারা, সবই যেন ভুলে যাচ্ছি। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে কমলা। আমি যেন সব ভুলে যাচ্ছি। আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল সেটাও মনে পড়ছে না আমার। এটাই আমি নিয়ে নিচ্ছি, তোমাদের স্মৃতি। তোমরা যা চেয়েছ তার বিনিময়ে তোমাদের স্মৃতি হারাচ্ছ। কি, আমাদের স্মৃতি? হ্যাঁ, এটাই তোদের লোভের পরিণতি। রাক্ষসটি আবার কলসের মধ্যে প্রবেশ করে। রতন আর কমলা হতাশ হয়ে পড়ে, তাদের চোখে জল। তারা বুঝতে পারে তাদের লোভেই এমনটা হয়েছে। সেদিনই তারা কলসটা আবারও মাটিতে পুঁতে দেয় আর স্বাভাবিক জীবনযাপন শুরু করে।